মেয়েটাকে বাড়ির কাছে কোথাও নামিয়ে দিয়ে গাড়ি করে, আর কি করছে না করছে সমস্ত খবর আমাকে দিবি। কোনো রকম বেগর ভাই দেখলে ওকে শেষ করে দেবো। কেন না করছো ছোট বৌমা? আর ডে কেয়ার করলে তোমাদের সংসারেও তো উপকার হবে, এটা একটু ভেবে দেখো। আমি জানি আপনি ঠিকই বলছেন, আমাদের সংসারের উপকার হবে, কিন্তু আমাদের অপকার করবার লোকের তো অভাব নেই। তাই একটু ভয় পাচ্ছি, যদি আবার বাচ্চাদের কেউ ক্ষতি করবার চেষ্টা করে, মানে আমাদের ক্ষতি করতে চেয়ে ওদের ক্ষতি হয়ে যাবে, সেটা তো চাইতে পারি না, সেটা তো পাপ, তাই না? কিছু হবে না কাকিমা, আমি তোমাকে বলছি। আর আবারও যদি এরকম কোনো একটা ঘটনা ঘটে, তাহলে আমি সবার সামনে বলছি, আমি দায়িত্ব নিয়ে নিজে পুলিশ ডাকবো। আর এরকম কাজ যেই করে থাকুক না কেন, তার শাস্তি তো হবেই। বাহ বড়দা ভাই, এখন টিয়ার দোষে পুলিশ এসে বাড়ির লোকেদের হ্যারাস করবে? তোমার তো ভয় পাওয়ার কিছু নেই রিয়া। তুমি তো কোনো দোষ করোনি, আর করবেও না, তাই না? টিয়া যেমন বাচ্চাদের ভালোবাসে, তেমনি বাচ্চারাও তো টিয়াকে ভালোবাসে, এটা তো আপনারা মানবেন। আর আজ বাদে কাল তোদের স্কুল শুরু হয়ে যাবে, তা সেখানেও তো অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই না? কিন্তু সেখানে কি টিয়ার মতো এরকম মানুষ খুঁজে পাবেন আপনারা, যে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বাচ্চাদের বাঁচায়, যে নিজে আঘাত সহ্য করে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে? গতকাল কারেন্ট লেগে টিয়া শক পেয়েছে, কিন্তু বাচ্চাদের কোনো ক্ষতি হয়নি। আর টিয়া বাচ্চাদের কোনো ক্ষতি হতে দেয়নি। বাচ্চারা বোঝে কে তাদের ভালোবাসে, সেই ভালোবাসার টানে ওরা বারবার ছুটে আসে। দাদা যখন বলছে তখন তুমি আর অমত করো না, হ্যাঁ প্লিজ। আমার বৌমা বহু জায়গায় চাকরির চেষ্টা করেছে, অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছে, তারপরে যখন ও এখানে ডে কেয়ার খুললো, তখন আমি দেখতে পেলাম যে ও বাচ্চাদের কি সুন্দর সামলাতে পারে। বলো কি সুন্দর সামলাতে পারে, তাই না? এত সুন্দর করে বাচ্চাদের রাখতে পারে। আর তাছাড়া ও তো একটা কাজের মধ্যে ডুবে গেল, বলুন, এটাও তো এক ধরনের কাজই তোর। তাতে ওরও সাশ্রয় হচ্ছে, আমাদেরও সাশ্রয় হচ্ছে, আপনাদেরও ভালো লাগছে, বাচ্চাদের পাঠাচ্ছেন, বাচ্চারা এখানে কত আনন্দে থাকছে। তাই বলে কি আপনারা অমত করবেন না? আপনারা বাচ্চাদের পাঠান এখানে। আর শোনো, তুমিও না করো না, হ্যাঁ পাঠাক পাঠাক। আমার একটু ভয় মা, তুমি এই কথাগুলো বলছো, তুমি ভয় পাচ্ছ, এটা আমায় মানতে হবে মা। তুমি কোথায় ওর পাশে দাঁড়াবে, ওকে সাপোর্ট করবে, তা না তুমি এই কথা বলছো। হ্যাঁ মানে তুমি কি করছো আমি বুঝতে পারছি না। তুমি তো করেঙ্গে ইয়া মারেঙ্গে টাইপ। তুমি কেন ভয় পাচ্ছ বলো তো ওদের কথা? হ্যাঁ আরে দেখি না দেখি আমরা থাকতে কে টিয়ার ক্ষতি করে দেখি একবার, তকে তকে থাকবো, যে ক্ষতি করতে আসবে দেবো একবার ভালো করে। আপনারা নিশ্চিন্ত হয়ে বাচ্চাদের আমাদের বাড়িতে পাঠান, কোনো চিন্তা করবেন না। আমরা সবাই মিলে বাচ্চাদের যত্ন নেব, কথা দিচ্ছি। আর ভাববেন না যে এই কাজটা করেছে সে এমনি পার পেয়ে যাবে, আমরা ওকে খুঁজে ঠিক শাস্তি দেবো। এটা না, এটা রিয়ার কাজ, আমি শিওর। আবার কি দেব, রিয়া যেভাবে টিয়ার সাথে রেষারেষি শুরু করেছে না, তাতে আমার মনে হয় ও নিজেই একদিন ফাঁসবে। দেখ আমি তো ওকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু ও বুঝবার নয়। তুই প্লিজ ওকে বোঝা। আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, আমার কথা শুনলে তো। কি ঝামেলায় পড়েছি, বাচ্চারা সকাল থেকে এমন কান্নাকাটি করছে, ওরা তোমাদের এখানে আসবে। ওরা এখানে চলে এসেছে নাকি? সকাল সকাল দেখুন একা একা কিরম চলে এসেছে। এখন কি আর ওদেরকে এখান থেকে নড়ানো যাবে? তাহলে আমাদের বাচ্চাগুলোকেও দিয়ে যাই। একটু সাবধানে রেখো টিয়া, হ্যাঁ? কালকের ঘটনায় না সত্যি আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। যদিও আমরা নিজেরাই আলোচনা করছিলাম, তুমি এত সাবধানী, সেখানে তোমার বাড়িতে এরকম একটা ঘটনা ঘটা খুব অস্বাভাবিক। এমনিতে তো আমরা তোমাকে খুব ভরসা করি, বলো? তাহলে তো আজকে থেকে আবার কি সলাই চালু, তাই তো? হ্যাঁ হ্যাঁ চালু চালু চালু। এই চলো 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 চলো। কিরে টিয়া,
তোকে আমি বলেছিলাম না, যতই বাধা বিপত্তি আসুক তোকে কেউ আটকাতে পারবে না। আসলে কি জানিস, তোর মনটা তো খুব খাঁটি, আর মন যাদের খাঁটি হয় তারা সমস্ত অগ্নি পরীক্ষা উতরে যায়, মন শক্ত করে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ে। এই আলো, তুই একটু ভালোভাবে ইলেকট্রিক কানেকশনটা দেখে নিস তো, যাতে এরপরে আর কারোর ওপরে মিথ্যে দোষ না চাপে। আরে হ্যাঁ, কিশোরয় তো চালু হলো, যা বোর্ডটা টাঙা। আরে সেই কথা তো বলছিলাম। এই তো তুই দাঁড়া, এই নিয়ে যা, চল চল যা। খুব ভুল করছো বটু। এই যে তুমি তোল্লাইটা দিচ্ছ না, এটার ফল কিন্তু ভালো হবে না। এই নিয়ে আর কোনো কথা হবে না, কিশোরয় হবে ব্যাস। এই নিয়ে আমি আর কোনো অশান্তি চাই না। সবাইকে বলে রাখলাম, কথাটা মাথায় রেখো। দাদার যেটা মত আমারও সেটাই মত। আমার কোনটা আলাদা ছিল মত? হ্যাঁ, আমি তো নারকেল ফাটিয়ে উদ্বোধনটা করেছি, তাই না? আর আমি নারকেল যখন ফাটাচ্ছি, আমার কপাল ফাটানোর জন্য ওদিকে একজন পরিকল্পনা করছে। মানে কপাল তো ফাটা, ডে নাইট কোনো কেয়ারই নেই। কিন্তু এখন সবাই মিলে যখন চাইছো, আপত্তি করি বা কি করে? বুঝেছি কপালে দুর্ভোগ। ও নতুন বৌমা, তোমার কপালটা দেখছি আমারই মতো, মানে সারা জীবন লড়াই করে টিকে থাকতে হবে। ঠিক আছে, লড়াই করো, লড়াই করেই যেত বলে। ও সাজু বৌমা, বাচ্চাগুলোকে এবার নিয়ে যাও, ওদের ছাড়া তো আমারও ভালো লাগছিল না। যাও যাও, চল চল আমার সাথে খেলনাগুলো কাঁদছে তোমাদের জন্য। যাও যাও, শিখে যাও। বাড়িতে লোকজন থাকলে চলে গেলে কেমন। ও বলি, লোকজনের কথা বলতে মনে পড়লো, তোমার দিদিকে কিন্তু সকাল থেকে আমি একবারও দেখিনি। সে কি ঘরে ঘুমোচ্ছে নাকি? না না দিদিভাই ঘুমোচ্ছে না, বেরিয়েছে। একটু চল, খুঁজে আনতে হবে। বেরিয়েছে? দিদিভাই, তুই কোথায় গেছিলি বলতো? রাজু বললো তুই পার্কে গেছিলি, আর সেখানে গিয়ে তোকে খুঁজে পাইনি। কোথায় গিয়েছিলি তুই? না, পার্কে তো যাইনি। আসলে ওই মনটা না খুব আনচান আনচান করছিল, জানিস তো, ভালো লাগছিল না কিছু। সেই জন্য ওই একটু এদিক ওদিক ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তুই গেছিলি, কিন্তু তোর শরীরটা তো ভালো নেই, বল আমাকে নিয়ে যেতে পারতিস, আমি যেতাম তোর সঙ্গে। নতুন বৌমা বলে, এখানে দাঁড়িয়ে দিদির সঙ্গে সোহাগ করে কি হবে? ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। আর বলছি, তোমার দিদির না শরীর খারাপ, তাহলে পাড়া চড়তে যাওয়ার কি হয়েছিল? এসব কি দুবাইয়ের গুণ নাকি? আর একে নিয়ে যাও, আমাকে বলবে যে শরীর সুস্থ হয়েছে, তখন একটু বোঝাপড়া আছে ওর সঙ্গে। আর হ্যাঁ, বলছি যে বাচ্চাটা তো একটু হুম করে আসতে শুরু করবে। হ্যাঁ, এই তো তুমি সব ঠিক করে ফেললে, তাহলে কি খাবার দাবার বানাতে হবে? সেদিকে জিনিসটা 20টা বাচ্চা পাঠাতে বলেছে, তার মধ্যে যদি 10-12টা বাচ্চা পাঠাতে না পারি, আমি বাঁচবো না। চা ওরা আমাকে মেরে ফেলবে। তুমি তোমার বোন টিয়ার সাথে সময় কাটাও, এলাকার বাচ্চাগুলোর সাথে মেশো, তারপর সুযোগ পেলে আমায় ইনফর্ম করো। ঠিক ওখান থেকে বাচ্চা তুলে নেবই। কিরে? হ্যাঁ টিয়া, বলছিলাম যে তোর ডে কেয়ারটা আবার খোলা হচ্ছে রে? হ্যাঁ দিদিভাই, আমার কিশোরটা আবার খুলছে। শোন না, আমি যাই, আমার অনেক কাজ আছে বুঝলি। একটু এসো না আমার সঙ্গে। তার মানে তোর বিপদ যে আরো বাড়লো রে টিয়া। তোদের বাড়ির সামনে যে বড় মাঠটা রয়েছে না, রোজ সকালবেলায় উঠে বাচ্চাগুলোকে নিয়ে তুই মাঠে গিয়ে একটু খেলাধুলো করাতে পারিস। চার দেওয়ালের মধ্যে থেকে রোজ রোজ ক্লাস করতে কার ভালো লাগে বলতো? কালই প্ল্যান কর না। দেখ, সেরকম হলে তুই আর আমি একসাথে, বাচ্চারা আসলে আমরাই নিয়ে চলে যাব।